হাই বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, আমিও উঠেছি, সোনাইও উঠেছে। আর আজকে শ্রাদ্ধের দিন, তো আমার এখানে কিছু না হলেও সুরজিৎ বাড়িতে গেছে, ওখানে ও ভুজ্জে টুজ্জে দেবে। তো আমাকে এখানে কিছু নিয়মপালা করব, সেই জন্য সকাল সকাল কাজ মিটিয়ে নিচ্ছি। আর কালকে সারা রাত আমি আর সোনাই দুজনেই ঘুমাতে পারিনি, তার কারণ ওর বাবা ছিল না। আর ও না থাকলে খুবই ফাঁকা ফাঁকা লাগে এবং একটু ভয় ভয় করে একলা থাকলে, তো ঘুমাতে পারি না। আর সোনাই আছে বলে এখন তাও একটু একলা ঘুমাতে পারি, নইলে তো একেবারেই ঘুমাতে পারি না। তো চলো, আমি সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর বিছানা টিছানা একটু ঝেড়ে পুছে নিয়ে এখন ঘরটাও পরিষ্কার করেছি। এদিকে সোনাইকে একটু খেলছে, তো ভালোই হলো, ও এখন একটু খেলা করছে। আর আমি এদিকে কাজ টাজগুলো গুছিয়ে ফেলছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করে ওকে ওপরে তুলে দিয়েছি, বলেছি তুই খেল আর আমি কাজ করি। তো এবার চলে এলাম রান্নার কাছে, যেহেতু আজকে আমাদের শ্রাদ্ধের দিন। আর আমাদের এখানে বাসি শ্রাদ্ধের দিনে আঁশ ভাত খেতে হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে শ্রাদ্ধের দিনে রাত্রিবেলা আঁশ ভাত খাওয়ায়। তো একার জন্য আজকে যেহেতু সুরজিৎ আসবে না, তো একার জন্য আর আলাদা করে রান্না করলাম না। তো এই রান্নায় এর মধ্যে মাছ দিয়ে দেবো, ডাঁটা আলু দিয়ে এর মধ্যে মাছ দিয়ে দেবো। তো একবারে রান্না করব, ভাই আর বাবা দুপুরে খেয়ে নেবে, আর আমি সেই রাত্রে খাবো। আর দুপুরের জন্য আমার খাবার কিচ্ছু করিনি, বিস্কুট টিস্কুট একটু খেয়ে থেকে যাচ্ছি। আর এখানে সোনাইকে দেখো দাদুর কাছে রেখে দিয়ে আমি কাজ করছি, আর দাদু একটু জিরু খাচ্ছে, তো সেটাই এখন ও নিয়ে খেতে শুরু করেছে। ছোট বাচ্চা, কিন্তু তবু ওকে দিতে হয়, বায়না করে। তো ছোট বাচ্চাদের বায়না তো সামলাতেই হবে। আমি একটু চাইলাম, বলছে আমাকে একটু দে, তাই দিল। তো দেখছো কত নাচানাচি করছে, কারণ ও জিরু পেলে বা থামস আপ এই জাতীয় কোনো কিছু পেলে ও খুবই খুশি হয়ে যায়। তো সেটাই এখন ও খাচ্ছে আনন্দ সহকারে। তো চলো, আমার এইদিকে সমস্ত আনাজ কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। তো এখানে ডাঁটা আলু পেঁয়াজ টমেটো কেটেই রেখেছি। আর এইখানে মাছ আমি ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে, এবার নুন হলুদটা মাখিয়ে নেব। তো ওদেরকে মানে বাবাকে ভাইকে এবেলায় মাছ দিয়ে দেবো, আর আমার জন্য শুধু এক পিস মাছ রেখে দেবো, যেটা আমি রাত্রিবেলা খাবো। তো দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। তো আজকে সত্যি কথা বলতে সামনাসামনি এসে কথা বলতে একেবারে ভালো লাগছে না, মনটা ভালো নেই। কাল থেকে লোকটাকে দেখতে পাইনি। তো অন্য সময় তবু সোনাই অনেকটা কান্নাকাটি করে বাবার জন্য। কালকে দেখলাম যে ও রাগের আগে মানে ওইটুকু বাচ্চা হলো, মানে যাওয়ার জন্য খুব রাগ করেছিল। সেই জন্য বাবার সাথে কালকে কথাও বলতে চায়নি। আজকে ভিডিও কল করেছিল ওর বাবা সকালে, তখন সোনাই ঘুমাচ্ছে। তো সেই জন্য আর ভিডিও কল আমি বললাম যে এখন মানু ঘুমাচ্ছে, এখন থাক, একটু পরে তুমি করবে। তারপরে পরক্ষণে আবার মানে বেশিক্ষণ যায়নি, মানে একটু পরেই উঠে পড়েছে মানু। তারপরে ওর বাবা ভিডিও কল করেছিল, তখন একটু কথা বলেছে। তাও বাবার সাথে অত কথা বলতে চাইছে না, দাদার সাথে কথা বলছে। খুবই রাগ হয়েছে সোনায়। তো ওইদিকে রান্নাটা মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি, একটু তোমাদের সঙ্গে একটু কথা বললাম সামনে ঘরের ভিতরে। মানে কি বলতো, ভালো লাগছে না ঠিক সারাক্ষণ একটা, মানে ও তো এখন যতদিন পাটা ওই রকম হয়েছে ততদিন মানে বাড়িতে থাকে, তো সারাক্ষণ মানে একটু খিটখিট বাড়িতে, মানে মানে কি বলবো, মানে হাজবেন্ডটা থাকলে যেরকম হয়, তো সেই রকমই হয়, এটাই অভ্যাস হয়ে গেছে। আর মাঝে সাঝে বাইরে চলে গেলে প্রচণ্ড মিস করি। তো আজকে হচ্ছে ঘাট, তো ভুজি টুজি কী সব দেওয়ার আছে। তো আমি বাড়িতে যতটুকু পালন করার ততটুকুই করছি, বেশি কিছু করছি না। তো আমার তো এখানে কিছু করার নেই। আর আমি সকাল থেকে শুকনো খেতে হয় শুনলাম, ভাত টাত খেতে নেই, তো সেইটুকুই মেনেছি। আর সকালে আর সত্যি কথা বলতে কিছু রান্না করতে ভালো লাগেনি, সেই জন্য রান্না করলাম না। বিস্কুট টিস্কুট খেয়ে একটু জল খেয়ে আছি। তো তারপরে সন্ধ্যাবেলায় দেখা যাবে আমি বিস্কুট খেয়েই কাটিয়ে দেবো, আর কিচ্ছু রান্না করিনি। কি বলতো, বাড়িতে একমাত্র ওই একটু বেশি খেতে টেতে ভালোবাসে। ও আর আমি দুজনেই একটু খেতে, আমার হয়তো আমাকে দেখলে হয়তো বলবে তুমি এত রোগা, তারপর সেটা হচ্ছে আমি খেতে ভালোবাসি, কিন্তু একটু ডায়েটে থাকি বলে তাই, আর নইলে নয়। তো খেতে ভালোবাসি অনেকটা, খাবারটাকে সুপ্ত ইচ্ছাটাকে মানে আমি ফুটিয়ে, মানে যেটা আমার ভিতরে যে খাওয়ার ইচ্ছাটা সেটাকে আমি চেপে রাখি, মানে খাই না। তো শরীরটাকে একটু কন্ট্রোলে রাখার জন্য এটাকে আমাকে করতে হয়। আর খেতে না হলে দুজনেই ভালোবাসে, তো যখন আমি আমার জন্য এইটুকুনি করতে আমার ভালো লাগে না,
তো সুরজিৎ যখন এখন ওইখানে গেছে তখন একলার জন্য রান্না করতে ইচ্ছে করে না, আর বাবা আর ভাই ওটা খেতে ভালোবাসে না, ওদের খাওয়ার অতটা ইচ্ছে টিচ্ছে নেই কিছুতে, তো ওরা খায় না। আমরা দুজনেই একটু খেতে ভালোবাসি, আমি করলে ওর জন্য করি, তারপরে আমার তো একটু আছেই, একটুখানি খাই, তো অল্প স্বল্প হলেও খাই, কিন্তু যখন ও নেই তখন ওই জন্য আমি করিনি। তো এই রান্নাটা এখন করছি, মানে এই রান্নাটাই আমি ওবেলা আর আমার জন্য একার জন্য মাছ ভাত করবো, তো একবারে করে নিচ্ছি, এরা খাবে এখন দুপুরবেলা আর আমি সন্ধ্যাবেলা খাবো। তো আমাদের এখানে যেমন নিয়ম থাকে যে বাসি ছাদ্য হয় পরের দিনে আঁশ ভাত খেতে হয়, মানে ছাদ্যর পরের দিনে, কিন্তু এদের নিয়ম হচ্ছে ছাদ্যর দিনেই রাত্রিবেলা মানে আঁশ ভাত খেতে হয়। তো সেই অনুযায়ী শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী করছি। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানুকে নিয়ে 100 বার আমাকে মাথা টাথা এখনও পর্যন্ত তেল দিতে নেই শুনলাম, ওই জন্য দিইনি। তো মানুষকে নিয়ে অনেকবার মানে শুয়ে শুয়ে ওকে খাওয়াতে হয়, মানে এরকম অবস্থা, তোমরা কিছু মনে করো না। তো চলো রান্নাটা একটু দেখে নিই। তো এখানে আমার মাছ ভাজা হচ্ছে, আর এই দিকে ঠাকুমা শিঙি মাছের ঝোল দিয়ে গেছে বিট দিয়ে সোনাইকে। আর রান্নাবান্না করার পরেই আমি কি করছি, মানে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তার কারণ সকালে একবার করেছিলাম কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিলো, আবার যেহেতু সোনাই প্রচণ্ড নোংরা করে এটা ওটা ফেলে, আর আমি নোংরা ঘরটোর একদম দেখতে পারি না, তো সেই জন্যই আমি রান্না করার পরেও আরেকবার ভালো করে আমি মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর এখন সোনাই আর ওর দাদু খেতে বসে পড়ে, যেখানে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, আর এখানে রয়েছে ভাত ওদের জন্য বাড়ছি। আর এই সোনাই আর ওর দাদু খাওয়া দাওয়ার পর এখন সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে, আমার কথাবার্তায় উঠে পড়লো, তো ঘুমাচ্ছে এখন। আর সুরিতের সঙ্গে ভিডিও কলে একটু কথা হয়েছে, তো ওই পর্যন্তই। আর ও আমাকে এমনি রাগানোর জন্য বলছে যে এরকম অনেকদিন দেরি করে আসবে, আমি জানি যে ও দেরি করে আসবে না, কালকেই চলে আসবে, আজকে যেহেতু শ্রাদ্ধ রাত্রিবেলা খাওয়ানো আছে, আজকে আসবে না, কালকে চলে আসবে। আর এই সোনাইয়ের জন্য তো মনটা বেশি খারাপ করছে, তাই চলে আসবে মানে আমাকে বলছে যে আসবো না, কিন্তু চলে আসবে এটা জানি। তো বেশি কথা বলতে পারছি না, তার কারণ সোনাই এটাকে উঠে বলছে। কি হলো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা।